যিনি দেশ ছেড়ে গেলেন না, উনি আমাদের বিষয়ে চলে গেলেন। এটা জাতির জীবনে একটা অত্যন্ত, আমি বলবো যে একটা একটা অধ্যায় সমাপ্তি হলো, যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখন ফেরত আসবে কিনা আমি জানি না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশটাকে যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। তো উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে কিভাবে রাজনীতি করতে হয়। জেল জীবনে ওনার সঙ্গে আমরা দেখা করেছি ব্যক্তিগতভাবে, গিয়েছি আমি জেলখানার ভিতরে, কি করুণ অবস্থাকে রাখা হয়েছে, কিন্তু উনি কোনো প্রলোভনে সারা দেন নাই, পা দেন নাই। দেশবাসীকে মনে রেখে, দেশের মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা রেখে আজকে আমরা চলে গেছেন। আল্লাহ তাআলা তার বিধি আত্মার তাকে বেহেশতের সম্মান স্থান দিন, এটি কামনা করি। দীর্ঘদিন যাবৎ অন্যায়ের সঙ্গে আপোষ করেছেন বেগম জিয়া, তার সাথে খুব কাছ থেকেও আপনি দেখেছেন, আপনি সাথেও ছিলেন। তবে সর্বশেষ আপনার সাথে, বিশেষ করে ম্যাডাম যখন গত মাসে অসুস্থ হলেন, এবারকার ভর্তি হলেন 21 তারিখ থেকে, তো আপনার সাথে সর্বশেষ কি স্মৃতিটুকু মনে পড়ছে এখন, সর্বশেষ স্মৃতিটা? আমার ওনার সঙ্গে সর্বশেষ স্মৃতিটা তো আসলে যেটা ছিল সেটা সত্যি বলতে, উনি অসুস্থ হওয়ার পরে আমাদের সঙ্গে আমরা মাঝে মাঝে ঈদের সময় বাসায় দেখা করতে যেতাম। আগের মতো সচরাচর দেখা হতো না। তো যখন ওনার সঙ্গে দেখা করতে গিয়েছি, ওনার স্নেহমাখা কথাটা শুনেছি, ওনার মুখে ডাকটা শুনেছি, এবং সর্বশেষ আমি যখন দেখা করি ওনার হসপিটালে ভর্তি হওয়ার 23শে নভেম্বরের পরে, সম্ভবত 24-25 তারিখে আমি আমার স্ত্রী সহ যাই ওনার সাথে দেখা করতে। তো তখন বাইরে অনেক কথা বলছিল, যিনি মারা গেছেন আসলে না, উনি মারা যাননি। তো আমি ওনার সাথে দেখা করলাম, তখন আমি সালাম দিলাম দূর থেকে। ইনফেকশনের ভয় ছিল ওনার নিজের, তো ওই কারণে আমরা সামনে যাইনি। উনি সালামের প্রত্যুত্তর দিলেন, হেসে জবাব দিলেন। ওটাই আমার শেষ স্মৃতি। হেসে সালামের জবাব দিয়েছেন দুজনকে আমাদের।